বিপিন পাপিয়ার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানিয়ে নেব ডিম আর চিনি ছাড়া বড়দিনের স্পেশাল কেক, যেটা আমরা গুড় দিয়ে বানাবো। তার জন্য আমরা কড়াইটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। তার জন্য একটি কড়াইয়ে লবণ দিয়ে দিলাম। লবণটা সমান করে গ্যাস অন করে ঢাকা দিই। অন্যদিকে একটি বাটিতে 1.5 কাপ গুড় নিয়ে নিয়েছি। এই গুড়ের মধ্যে 1/2 কাপ হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব গুড়ের সাথে। এবার আমরা এই মিশ্রণের মধ্যে 1/2 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণের মধ্যে 1.5 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। এটাকে চেলে নেব যাতে কোনো দানা না থেকে থাকে। ময়দা দেওয়ার পর ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। মেশানোর পরে আমার মনে হয়েছে আর একটু দুধ লাগবে, তাই আমি অল্প অল্প করে দুধ নিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আর একটু দুধ দিয়ে নিচ্ছি। এখানে আমরা টোটাল 1 কাপ দুধ নিয়েছি। প্রথমে 1/2 কাপ দিয়েছিলাম, পরে অল্প অল্প করে আর 1/2 কাপ দিয়েছি। টোটাল 1 কাপ দুধ লেগেছে। আর ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার এই মিশ্রণের মধ্যে 1 টিস্পুন ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনেগার দেওয়ার পরে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। এবার মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মনে রাখবেন, বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর খুব বেশি ফেটিয়ে মেশাবো না, একই দিকে চামচটা ঘুরিয়ে মিশিয়ে নেব। আমরা যে বাটিতে করে কেক বানাবো, এই বাটির মধ্যে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব চারিদিকটা। এবার আমরা খাতা থেকে কাগজ এরকম করে গোল, যেহেতু গোল শেপ হয়ে আছে, যেহেতু গোল করে কেটে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। আর সাইডের জন্য এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাইডে দিয়ে দিয়ে এবার পেপারের উপরেও কাগজের উপরেও তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ওই মিশ্রণটিকে কেক যে বাটিতে বানাবো ওই বাটিতে আমরা ঢেলে দিচ্ছি। এবার বাটিটাকে আমরা এভাবে ট্যাপ ট্যাপ করে নেব। ভিতরে কোনো হাওয়া থেকে থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার আমরা বাটিটাকে ইচ্ছে মতো সাজিয়ে নিয়েছি। কাজু দিয়ে নিয়েছি, প্রথমে অল্প অল্প কিশমিশ দিয়ে নিচ্ছি মাঝে মাঝে। এবার আমরা টুটি ফুটি দিয়ে নেব। এই টুটি ফুটিগুলো মা বাড়ি থেকে পাঠিয়েছে, মা এগুলো নিজের হাতে বানিয়েছে। এগুলো ন্যাচারাল কালার দিয়ে বানানো, কোনো ফুড কালার দিয়ে বানানো নয়। এবার এটাকে আমরা প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 40 থেকে 50 মিনিট আমরা হতে দেব। এবার আমরা ঢাকাটা খুলে দেখে নেব। 50 মিনিট টাইমের জন্য দিয়েছিলাম, কিন্তু 50 মিনিটে হয়নি, আমাদের 1 ঘন্টা টাইম লেগেছে।
এবার একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কিছু লেগে নেই, কেক আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব কেকটাকে। এবার আমরা ডিমোল্ড করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। আপনারা বাড়িতে একবার এভাবে কেক বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।